শুধু আমি বাংলাদেশি, সেজন্য আমাকে ও বন্দি করে রেখেছিল এবং আমাকে হচ্ছে অনেকটা গলা ধাক্কা দিয়ে যেই জেলখানার যে রুমগুলো থাকে ওখানে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে ওখানে আমাকে রেখে দেয়। বিশ্বভ্রমণ করতে গিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা ও বাংলাদেশি হিসেবে প্রতিবন্ধকতার কথা বলছিলেন কাজী আসমা আজমেরী। শিশুকাল থেকেই পাখির মতো ডানা ঝাপটে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখতেন। ঘোরাঘুরির শুরুটা বাবা মায়ের হাত ধরে হলেও ২০০৯ সাল থেকে নিজেই বেরিয়ে যান বিশ্বভ্রমণে। এক আকাশ থেকে অন্য আকাশ, এক দেশ থেকে ভিন্ন দেশ, একে একে দুনিয়ার ১৫০ দেশ তার দেখা শেষ। পুরো বিশ্বকে দুই নয়নে ধরে রাখার এক অদম্য বাসনা। বাংলাদেশি পাসপোর্ট দিয়ে লাল সবুজের জয়গানে সুর মেলাতে চান বিশ্বমঞ্চে। বাংলাদেশের পাসপোর্টটাকে নিয়ে যাওয়াটাই ইম্পর্টেন্ট, কারণ পাসপোর্টটা ছাড়া কিন্তু আমরা ওই দেশটাই যেতে পারবো না, এন্ট্রিটা আমরা পাচ্ছি না। তো বাংলাদেশের পাসপোর্টটাকে যাতে মূল্যায়ন করে সেই একটা স্ট্রাগল করছি, আর আজকের স্ট্রাগলই ফিউচারে নিয়ে যাবে, এটাই আশা করছি। সবশেষ সেনেগাল, গাম্বিয়া, আইভরি কোস্ট ও ঘানা ঘুরে গত ৫ আগস্ট দেশে ফেরেন আজমেরী। ঘুরতে বেরিয়ে বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। ব্যক্তিজীবনে এখনও বাঁধেননি গাঁটছড়া। রেড ক্রসে চাকরির সূত্রে একসময় নিউজিল্যান্ডে বসবাস করলেও এখন কাজ করছেন অস্ট্রেলিয়ার একটি কোম্পানিতে। নারী এবং একজন বাংলাদেশি সবুজ পাসপোর্টধারী হিসেবে বিশ্বভ্রমণে পদে পদে বাধা ও নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও দমে যাননি তিনি। ফের ঘুরে দাঁড়িয়েছেন বিশ্বকে দেখার অদম্য ইচ্ছায়। 2012 থেকে থাকি। আমার ওখান থেকে আমি যখন যাই আমার জব ছিল এবং আমি ওখানেই বলা যায় যে অনেক সেটেল। তো এইটা থাকার পরও আমার মনে হয়েছে 2010 সালে আমি যখন 9ই ফেব্রুয়ারিতে ভিয়েতনামে যাই, তো তখন আমাকে 24 আওয়ার্স জেলখানায় রেখে দিয়েছিল। কেন? আমার রিটার্ন ফ্লাইট নেই। আপনারা যদি এখন অনেকেই দেখবেন যে ফেসবুকে আসে বিভিন্ন ট্রাভেলাররা তাদেরকে রিটার্ন করে দেয়, ডিপোর্টেড করে দেয়। তখন কেন ডিপোর্টেড করে দেয়? যে আমি একজন বাংলাদেশি। খুলনার রায়পাড়া এলাকার মেয়ে আসমা আজমেরী। দুই ভাই বোনের মধ্যে তিনি বাবা মায়ের বড় সন্তান। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।